الأسود والأحمر والأصغر والأكبر والإنس والجان وعلى آله وأصحابه الذين هم خلاصة العرب الأرباب وخير الخلائق بعد الأنبياء عليهم الصلاة والسلام. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألف لام را كتاب أنزلناه إليك لتخرج الناس من الظلمات إلى النور بإذن ربهم إلى صراط العزيز الحميد. وقال الله تعالى في آية أخرى: إنا عرضنا الأمانة على السماوات والأرض والجبال فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان إنه كان ظلوما جهولا. وقال النبي صلى الله عليه وسلم: من جعل القرآن أمامه قاعده إلى الجنة ومن جعل خلف ظهره ساقته إلى النار. فقال رسول الله صلى الله عليه وسلم: القرآن شافعا ومشفعا. درود شريف. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. ঐতিহ্যবাহী আশরাফুল উলুম নুরানী হাফিজিয়া কওমি মাদ্রাসা ছাত্র যারা হিফজ সমাপন করেছেন তাদের পাগড়ি প্রদান অনুষ্ঠান উপলক্ষে আয়োজিত 2 রাত ব্যাপী পবিত্র তাফসীরুল কোরআন মাহফিল, এই 14তম তাফসীরুল কোরআন মাহফিলের আজ সমাপনী রাত, সমাপনী জলসা। উপস্থিত বন্ধুবর শ্রদ্ধেয় আলহাজ মাওলানা মোহাম্মদ আমজাদ হোসাইন সদরে জলসা, আজকের মাহফিলের শ্রদ্ধেয় সভাপতি হযরত উলামায়ে কেরাম, বিশেষ করে আমাদের মাহফিলের আজকের মধ্যমণি শ্রদ্ধেয় জনাব আলহাজ হযরত মাওলানা আনাস সাহেব দামাত বারাকাতুহুম, সভাপতি ভোলা জেলা আঞ্চলিক কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড ও কেন্দ্রীয় সহ সভাপতি হেফাজতে ইসলাম বাংলাদেশ। আল্লাহ পাকের দরবারে শুকর, আল্লাহ পাকের দরবারে সুজুদ যে আল্লাহ তাআলা আমাদেরকে এই পড়ায় 10টা বাজে এই সময় পর্যন্ত গতকালকের মতো আজকেও আল্লাহ পাকের এই কোরআনী জলসায় আমাদেরকে যে বসার মতো তৌফিক দিয়েছেন, মন মানসিকতা করে দিয়েছেন। কত মানুষ আসছে চলে গেছে, আসেও নাই যায়ও নাই, বাড়ি ঘরে চায়ের দোকানে
আবার কত মানুষ এসে এখন পর্যন্ত বসে আছে, নিয়ত পরিষ্কার যে মাহফিল শেষ করে যাবে। আল্লাহ তাআলা শেষ মজলিস পর্যন্ত আমাদেরকে বসার জন্য কবুল করেন। তৌফিক যদি আল্লাহ তাআলা না দেন, তাহলে পৃথিবীর কোনো মানুষ নিজের ইচ্ছায়, বলে, শিক্ষায়, শক্তিতে কোনো আমল করতে কবুল করার আগে কে? কথা বলে। কবুল করতে হয় আল্লাহ তাআলা। আল্লাহ কবুল করলে সম্ভব, না করলে। আর আল্লাহ যে কাকে কবুল করবেন এটা একমাত্র কে জানেন? আল্লাহই জানেন। অনেকের আছে, আল্লাহ নেয় না। অনেকের নায়ের মধ্যে থেকে কিছু না কিছু আল্লাহ নিয়ে নেয়। কি বলেন? আমরা অনেকে আল্লাহকে পাইতে চাই, এমন অনেকে কি সবাই আল্লাহকে পাইতে চাই। চাই কি চাই না? কথা বলেন, চাই কি চাই না? সবাই আল্লাহ পাইতে চাই। আল্লাহকে পাওয়া কি সরাসরি সম্ভব? সম্ভব? সরাসরি আল্লাহ পাই এলাম কোথাও গেলে? দুনিয়ার এমপি মন্ত্রীর কাছে গেলেই তো সরাসরি যাওয়া যায়নি। কার্ড লইতে হয়, মাধ্যম ব্যবহার করতে হয়, পিএসএ ধরতে হয়, ড্রাইভারে কইতে হয়, এলাকার নেতা দিয়ে ফোন করাইতে হয়, নিচতলায় দিয়ে ওয়েটিং রুমে বসে থাকতে হয়। 2-3 দিন ঢাকা হোটেলে থেকে বসে থেকে দেখা করবো ভাব এমপি নামটা আছে, ঠাস করে প্রোগ্রাম এই 3 তলার তেলি বাইরে হয়ে গেছে। আইও এর মনে হয় না? তাহলে একজন দুনিয়াবি এমপি মন্ত্রী যারা আমরা ভোট দিয়ে ক্ষমতা দিলাম, এর সাথেই দেখা করতে মাধ্যম লাগে কি লাগে না? তো আল্লাহ পাকেরে পাইতেও কি লাগে? কথা বলেন। সরাসরি আল্লাহ পাওয়া যায় না, মাধ্যম লাগে, উসিলা লাগে। উসিলা ছাড়া আল্লাহকেও পাওয়া যায় না। এখন কোন উসিলায় পাবো? কি উসিলা আল্লাহ নিবেন? এটা ইচ্ছা কার? আপনার আমার ইচ্ছায় কোনো উসিলাও আল্লাহ নিবে না। অনেকের অনেক কিছু আছে আল্লাহ তাআলা পছন্দ করেন না, নেয়ও না। আপনারা দেখছেন রাস্তায়, বাজারে, হাটে, রোডে ঘাটে অনেক সাপুরেরা একটা চিকন সবুজ একটা সাপলে খেলা দেয়, দেখছেন 2-1 জনে। এটা সবাই গোল হইয়া বইলে 2 টাকা ফিরে হাতে নেয়, 2 টাকা নিয়ে ধরে রাখে। তো এখানে তোমার লেগে দুধ কলা খাইতে দিচ্ছে, লও যে নিয়ত করছে, যদি এই নিয়ত তার সঠিক হয়, পুরা হইব, তাহলে 2 টাকা লও। তো আপনার যদি জিবা বাংলানি দেয়, তাইলে বোঝা গেল এইটা হে কবুল করছে, এই 2 টাকা নেয়, এটা দুধ কলা খাওয়াইব। আর যদি মরে ওড়ে, তাহলে না ভাই আমরা নিয়ত করবো না, হইব না, টাকা লয়ে যান। তো ওইবারে মনে কষ্ট পায়, এইবারে টের থেকে বঞ্চিত হয়। এটা সাপটা কি গায়েব জানে? পরে সাপটা যেদিন কামড় দিয়ে মারবো, কোন দিয়ে করবেন? কোন মানুষ যে কত বোকা স্বর্গে বাস করে, আবার খুব টেনশনে ফেরা যায়। হ্যাঁ, সাপটা আমার টাকা নিল না। সাপ কি কিছু বোঝে? ও কি কিছু এটা শুনতে বুঝছে? এটাকে এই কান আছে? তো আল্লাহ তাআলা আসলে কার্ডটা নিবে, কার্ডটা নিবে না। কার 2 টাকা দিয়ে আল্লাহ দুধ কলা খাওয়াইবে ফেরেশতা করে, কারে খাওয়াইবো না, আখেরাতে কার্ডটা দিব না, এটা কে জানেন? একমাত্র আল্লাহ জানে। দেও বাদশাহ হারুনুর রশিদ অনেক বড় বড় একজন বুজুর্গ ছিলেন, সবাই জানেন, উলামায়ে কেরাম তো জানেন। উনি রাষ্ট্র পরিচালনা করতেন, সম্রাট ছিলেন, বাদশাহ ছিলেন। ইরাকের বাগদাদে উনি থাকতেন। এই বাদশাহ হারুনুর রশিদ এত বড় ফরেজগার একজন বাদশাহ ছিলেন, দেশ নায়ক ছিলেন। উনি প্রতিদিন কমপক্ষে 500 রাকাত নফল নামাজ পড়ে তারপরে গিয়ে ঘুমাইতেন। কোনো বর্ণনায় 200 রাকাতের কত আছে। তো 500 রাকাত না ধরে 200 রাকাতই ধরেন না, সারা বছরের নফল একসাথে করলেই তো 200 রাকাত হবে। আর উনি প্রতিনিয়ত ঘুমাবার আগে 500 রাকাত নফল নামাজ পড়তেন। অথচ একজন প্রেসিডেন্ট, একটা রাষ্ট্রনায়ক, বাদশাহ, উনি যখন এই 200-500 রাকাত নফল নামাজ পড়ে ঘুমাইতে যাইতেন, ওনার স্ত্রী জুবাইদা উনি বলতেন, বাচ্চা উঠেন,
ঘুমিয়ে লাভ নাই, বরং ফজর পর্যন্ত আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর ইবাদত করেন। কেমন স্ত্রী, বোঝা গেল কিছু? আজকে যদি আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত বন্দিগিরি করেন, এইভাবে জীবন কাটিয়ে দেন, ঘুমের দরকার নাই, দুনিয়ার ঘুম না গেলেও চলবে। স্ত্রী স্বামীকে বলে, জুবাইদা হারুনকে বলে, যদি এরকম ভাবে আল্লাহর ইবাদত বন্দিগিরি করে কাটিয়ে দেন, তাহলে ইন্তেকালের পরে কিয়ামত পর্যন্ত ঘুমাইবেন, ওই ঘুম থেকে আর কেউ। ঘুমের টাইম তো অনেক আছে সামনে, এখন না গেলেই কি? স্ত্রী তার স্বামীকে কয়, সুবহানাল্লাহ বললেন? স্ত্রীকে ভালো পাইছে না আপনার মতো? আপনার মতো হয় না? হ্যাঁ। তাহলে বাচ্চা হারুন রশিদ যে বেড়ায় 500 রাকাত নামাজ পড়ে শুইতে গেছে, স্ত্রী দুইটা দাঁড় করে দিয়েছে নামাজের মুসল্লায়, আপনি এরা নাম্বার বেশি কারে দিবেন? কত হারামি মানুষের মনে, বউর নাম্বার দিব এইটু দিতে রাজি না। এনে না, এনে নাম্বার বেশি কে পাইব? বউ বলে কি? বউ কি? বউ বউ ইস্তা দিয়ে ভাইব? হ্যাঁ। একজন প্রেসিডেন্ট, একজন বাদশা সারাদিন রাষ্ট্রীয় কাজ করতেন, ইবাদত বন্দেগিরি করতেন, এশারের পরে শুইতে গেলে সে 500 রাকাত নফল নামাজ পড়তেন। এরপরে স্ত্রীর কাছে, বিবির কাছে শুইতে গেলে বলতেন, জাগে না হ্যাঁ জাগে লো আপ, जागना है जाग लो अफलाक के साया तले, हशर तक सोना पड़ेगा खाक के साया तले, हशर तक सोना पड़ेगा कब्र की मिट्टी तले। বাচ্চা হারুন রশিদের স্ত্রী জুবাইদা বাচ্চার মাথার নিচ থেকে বালিশটা টান দিয়ে ফেলাইয়া বলতেন, হারুন নামাজের মুসল্লাটা বিছায়া আল্লাহ পাকের আদালতে ফজর পর্যন্ত দাঁড়িয়ে নফল ইবাদতে কাটিয়ে দাও। রাত্রভর যদি আল্লাহর ইবাদত করে ফজর পর্যন্ত কাটিয়ে দিতে পারো রে বাচ্চা, মৃত্যুর পর থেকে কিয়ামত পর্যন্ত কবরের জগতে আরামে ঘুমাইবা, ওই ঘুম থেকে কিয়ামতের পূর্বে তোমার আর কেউ জাগাবে না। হারুন রশিদের থেকে বিবি আগানো না পিছনে পড়া? এই বিবি জুবাইদা বাচ্চা হারুন রশিদের থেকে ইবাদত বন্দেগী পরেজগার মুত্তাকি আল্লাহ নিশিন অনেক আগানো। এই বাচ্চা হারুন রশিদ বিবিকে নিয়ে একদিন হানিমুন করতে গেলেন, ঘুরতে বের হলেন। দরজা থেকে, সদর গেট থেকে, তার বিলাস বহুল বাড়ি থেকে যখন বের হলেন, সদর গেট দিয়ে অতিক্রম করলেন, দেখতেছেন একজন আল্লাহ পাকের পাগল সাধারণ বেশ ধরা মানুষ, মাথার উপরে একটা রুমাল বা গামছা বেঁধে চতুর্দিকে মাথাটা ঘুরাইতেছে আর গামছাটা লাগতেছে, আর হাতের মধ্যে একটা লাঠি নিয়ে মাটির মধ্যে খালি গুতা মারে আর মাটি তোলে, আর মাথা ঘুরায় মাটি তোলে, আর ডাক দিয়া বলতেছে, কে বাজবি রে বাস, কে বাজবি রে বাস। হারুন রশিদ স্ত্রীকে নিয়ে নদীর পাড়ে ঘুরতে যাবেন। বিকাল বেলা হারুন বিবিকে নিয়ে যখন বের হলেন, হারুন রশিদ বাচ্চা পাগলের সাথে কথা না বলে বের হয়ে গেলেন। পিছন থেকে স্ত্রী যখন বের হলেন, দেখছে একজন পাগল দরবারে বসা, উতলা গায়ে জামা কাপড় নেই, মাথায় একটা গেঞ্জি বা গামছা দেশে খালি ঘুরায়, আর হাতের একটা লাঠি দিয়ে মাটির ভিতরে গুতায়, আর ওই কথাটাই বলতেছে, কে বাজবি রে বাস, কে বাজবি রে বাস, কে বাজবি রে বাস। হারুন রশিদ সামনে চলে গেছে, কথা বলে নাই। জুবাইদা ওই পর্যন্ত এসে যখন দেখছে পাগল এই কথা বলে, ডাক দিয়ে বলছে, পাগল কি বলো? যখন মাথায় হাত দিয়ে ডাক দিছে, পাগল উপরের দিকে মাথা উঠায়া
জুবাইদার দিকে তাকায়া মুস্কি হেসে দিয়ে বলতেছে, বিবি আপনার স্বামী হারুন রশিদ চলে গেলে কথা বলে নাই, সে তো বাজে নাই। আমার সাথে যে কথা না বলে সে বাজুন থেকে ছুটে, সে বাজে না। আপনি আমার সাথে কথা বলে আমার জালে বেজে গেছেন, ইচ্ছা করলি আমার বাজা থেকে ছুটতে পারবেন না। জুবাইদা হতভম্ব হয়ে গেছে। আল্লাহ, ইজ্জত যাওয়ার ফালা। পাগল বলতেছে তার হাত থেকে ছুটবো না। এই কথা বলে জুবাইদার জামার আসলা কিনারা ধরে রাখলেন। এবার বলতেছে, বিবি জুবাইদা ভীত সন্ত্রস্ত, ওইদিকে স্ত্রী বাচ্চার ডাক দিয়ে বলতেছে, পাগল ছাড়ো। বাচ্চা হারুন রশিদ দাঁড়িয়ে আছে, নদীর কিনারে ঘুরতে যাব, আমার জামার আসলা জামার কিনারা ছেড়ে দাও। হারুন রশিদের স্ত্রীকে পাগল মাথা ঘুরায় আর বলতেছে, না জুবাইদা না, আমার সাথে যদি কেউ বাজে আল্লাহর কসম তার কপাল খুলে যায়। বিবি জুবাইদাকে ডাক দিয়ে বলতেছে, বিবি কত মানুষ আমার পাশে দিয়ে যায় আসে, কেউ আমার বিজালে আমার কথায় বাজে না। একমাত্র কেবলমাত্র যার কিসমত খুলে কপাল ভালো হয় সেই আমার জালে বাজে। তুমি তো বেজে গেছ। ও জুবাইদা, আমার থেকে যদি ছুটে যেতে হয় তাইলে আমারে কি দিবা বলো, আমারে কিছু দিয়ে খুশি করো। জুবাইদা বলে, তুমি যা চাইবা তা তোমাকে দিয়ে আমি খুশি করে দিব। বিবিকে হারুন রশিদের দরবারের পাগল বলতেছে, তোমার গলদেশের মধ্যে সুন্দর একটা নেকলেস দেখা যায়, চমৎকার একটা হারের মালা দেখা যায়, এটা আমার বড় পছন্দ হয়, দিলি আমি খুশি হয়ে যাব। দেখছেন কি দিয়েছে বাবু ভাই বন্ধু বাচ্চা হারুন রশিদ বলো দেশের থেকে হাতটা ঘুরে নেকলেসটা করে পাগলের হাতে দিয়ে দিলেন। পাগল এক হাতের মধ্যে হাতটা নিলেন, আর এক হাতের মধ্যে বিবির ডাক দিয়ে কয়, বিবি হাত পাতো, তোমাদেরও বঞ্চিত করবো না। জুবাইদা হাত পাতলে পাগল হাতের মধ্যে দিয়ে একটা ফু দিয়ে কয়, বিবি চলে যাও, আমাকে তুমি তোমার আদরের হার, আদরের মালা, আদরের নেকলেস দিয়ে খুশি করেছ, আমিও আল্লাহর পক্ষ থেকে বিনিময়ে তোমাকে একখান জান্নাত দিয়ে খুশি করে দিলাম। হারুন রশিদ ডাকতেছে, বিবি আসো, পাগলের সাথে কিসের কথা বলো, পাগলের সাথে কথা বলে ছুটা যায় না। জুবাইদা কাছে গেলে জিজ্ঞেস করে, কি খবর? পাগল বলতেছে, কে বাজবি রে বাস, কে বাজবি রে বাস। আমি একটু আদর করে পাগলের মাথায় হাত দিয়ে বলছি, বাড়ি কই, ঘর কই, পাগল তোমার নাম কি, মা বাবা কি নাই? আর এখানে বৈশা বৈশা উদ্লেখায় রাজ দরবার, কত ফরেনিয়ান দেশি বিদেশি মেহমান আসে, কি জন্য বসে বসে এখানে রাজার ইজ্জত নষ্ট করো? আমি একটু বলতেছিলাম, সাথে সাথে পাগল আমাকে ধইরা বলে, কয়, বিবি আপনি তো আমার জালে বেজে গেছেন, এমনিতে ছাড়বো না, গলার নেকলেস, গলার মালা দেওয়া লাগবে। আমি তাকে মালাটা দান করে দিলাম, বিনিময়ে সে নাকি আমারে আল্লাহর পক্ষ থেকে একটা জান্নাত দান করেছে। বাচ্চা হারুন রশিদ বিবিকে ধমকি দিয়ে বলে, কত কোটি কোটি টাকার হার মালা তুমি তাকে দিয়ে দিলা, আর পাগল তোমারে জান্নাত দিছে। ও একটা পাগল, আজকে পাইলাম আর এক পাগলই, দুইজন একাত্র হয়েছে। হারুন রশিদ বিবিকে নিয়ে নদীর পারে হানিমুন করলেন। রাত্রে এসে খাওয়া দাওয়া শেষ, অন্দর মহলে ঘুমিয়ে গেল। রাত্রে যখন গভীর ঘুমে বিভোর, হঠাৎ করে বিবি, হারুন, আমার হারুন, বাচ্চা হারুন কোথায়, বাচ্চা হারুন কোথায় চিৎকার দিল। হারুন রশিদ বিবিকে ধইরা শরীরের ভিতরে হাত দিয়ে বললেন, বিবি এই তো আমি হারুন রশিদ, তুমি কি দুঃস্বপ্ন দেখতেছ? বিবি কথা না বলে উঠে দাঁড়ালেন, এরপরে বসলেন। গায়ের কাপড় এখন পর্যন্ত যায় নাই, দুই চোখ থেকে বেয়ে বেয়ে পানি পড়তেছে। ডাক দিয়ে বলতেছে, হারুন, আল্লাহর কসম, ঘুমের ঘরে স্বপ্নে দেখি কিয়ামত কায়েম হয়ে গেছে, আর আল্লাহ রাব্বুল আলামিনের আদালত কায়েম হয়েছে, হিসাব নিকাশের জন্য মানুষ ডাকতেছে। নির্দোষী যে হয় তারে জান্নাত দিয়ে খুশি করে, দোষী যে হয় শাস্তি দিয়ে জাহান্নামে ফেলে।
আর যখন আমাকে ডাক দিছে আল্লাহর আদালতে হাজির হওয়ার সাথে সাথে আল্লাহ বলে, ও বাচ্চা হারুনের স্ত্রী জুবাইদা, তোমার জান্নাতের ফয়সালা তো তুমি আগেই করে ফেলেছো, যাও তোমার জান্নাতের চাবি নিয়ে যাও। স্বপ্নে দেখি আল্লাহর কুদরতি হাতে আমার চাবি দিয়েছে, আমি আমার জান্নাত পর্যন্ত চলে গিয়ে জান্নাতে ঢুকে গেলাম। দুইটা দেখি আল্লাহ পাকের নাজ নিয়ামত ভরপুর, আল্লাহ পাকের শান শওকত কত হুরগেলমান পরিপূর্ণ। গোটা জান্নাত তন্ন হন্য করে ঘুরেছি, কোথাও আমি তোমাকে পাই নাই। এই জন্য আমি হুরগেলমানদেরকে ডাক দিয়ে বলতেছিলাম, একা জান্নাতের মধ্যে আমার ভালো লাগবে না, এই জন্য আমার স্বামী বাচ্চা হারুন রশিদকে চাই। সে কোথায়? হারুন কোথায়? বাচ্চা কোথায়? এই অবস্থায় যখন আমি চিৎকার করতেছি, হঠাৎ করে তুমি যখন শরীরে হাত দিয়া নাড়া দিলে, উল্টা দেখি কোথায় জান্নাত, কোথায় হাসর, কোথায় তুমি, কোথায় আমি, এক বিছনার মধ্যে অন্দরমহলে শোয়া আছি। বাচ্চা হারুন রশিদ বড় বুজুর্গ, যে মানুষটা প্রতি রাত 500 রাকাত নফল নামাজ পড়তেন, তিনি কত বড় আল্লাহর ওলি। আর যে মহিলা তাকে নামাজ দাঁড় করে দিতেন, জাগনা হ্যায় জাগলো লাকে সায়া তলে, হাসর তক সোনা পড়েগা খাকে সায়া তলে। যেই বিবি বলতেন, বাচ্চা দাঁড়িয়ে যাও, রাত্রটুকু বাকি আর ঘুমানো লাগবে না, যদি ফজর পর্যন্ত দাঁড়িয়ে আল্লাহর কাছে রাত্রটা কাটিয়ে দিতে পারো, মৃত্যুর পরে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা ঘুম দিবে, হাসর পর্যন্ত ঘুম থেকে আর কেউ জাগাবে না। এই কথা বলে যে বিবি তার স্বামীকে আল্লাহর আদালতে দাঁড় করে দেন, তিনি কত বড় সতীসাধী পরোজগার নারী। এই মহিলা বলতেছে, বাচ্চা আমি তো ঘুমের ঘরে দেখতেছিলাম, তুমি আমারে শেষ করে দিয়েছ। বাচ্চা হারুন রশিদ ভাবতেছে, আল্লাহ বিবি জুবাইদা তো কাম বানাইছে, আগিয়ে গেল, আমি সেনা চিনি নেই, বুঝি নাই। এই কথা বলে বিবিকে ঘুম পড়ে রাত্রে দুইজন শুয়ে রইলেন। ফজর পরে বাচ্চা হারুন রশিদ ফজরের পর কর্মচারী কর্মকর্তাদেরকে নির্দেশ দিলেন, বস্তা পরে আশরাফি স্বর্ণের টাকা, দিনার, এগুলি হলো রূপার টাকা, পরিপূর্ণ করে সামনে নিয়ে আসো। যখন এরা ভর্তি করে সামনে আগায়, এদের সামনে সামনে বাচ্চা দরবারে গেলেন। সদর দরজায় গিয়ে দেখে পাগল গেঞ্জি ঘুরায়, মাথায় বাঁধা উতলা গায়, মাতিলারে আর বলতেছে, কে বাজবি রে বাস, কে বাজবি রে বাস, কে বাজবি রে বাস। বাচ্চা মাথায় হাত দিয়ে কয়, ও পাগল, কি জন্য বলো, কোথায় বাড়ি ঘর, মা বাবা কই, কি জন্য আসছো বলো, আর কিভাবে বাঁচবো তাও বলো, আমি তো বাঁচতে চাই। উপরের দিকে মাথা উঠিয়ে কয়, বাচ্চা হারুন, রাত্রে জুবাইদা তার দেওয়া স্বপ্নের জান্নাত দেখছে, এই খবর শুনে তোমার জান্নাত পাবার আশার লোভ হইছে, এই জন্য টাকার বস্তা নিয়ে আমার কাছে জান্নাত ক্রয় করতে আইছ। না দেখা বিশ্বাস করার নাম ঈমান, দেখা কোন লোক কিনার বিশ্বাস হলে আমার কাছে জান্নাত কিনতে আসলে আমি তার কাছে বিক্রি করি না। এই ফরজগার মহিলা ছিলেন হযরতে জুবাইদা। ভালো না খারাপ? এই জুবাইদা রাত্রে স্বপ্নে দেখে, একদিন, 2 দিন, 3 রাত পর্যন্ত স্বপ্নে দেখে সারা দুনিয়া থেকে দলে দলে, জামাতে জামাতে মানুষ, শিশু, বড়, বৃদ্ধ, বুড়া, বিভিন্ন রং বেরঙের লোক আসে। আইসা রাতের আধারে জুবাইদার সাথে জিনা করে, ব্যভিচার করে, নাফরমানি করে, তারা স্বাদ মজা নিয়ে ব্যভিচার কইরা চলে যায়। জুবাইদা 1 রাত্র, 2 রাত্র, 3 রাত্র স্বপ্নে দেখার পরে পাগল আর হয়রান হয়ে গেছে। জুবাইদা তার লজ্জায় স্বামীকেও বলতে পারে না, না জানি স্বামী এই কথা শুনে তালাক দিয়ে ফেলে। 3 রাত্র পরে অস্থির হয়ে ওই দিন তার একজন কাজের মেয়ে, কর্মচারী, মেয়েটাকে ডাক দেয়া বলতেছে, মা, স্বপ্ন সম্রাট ইবনে সিরিন রহমাতুল্লাহি আলাইহি, উনি স্বপ্নের বড় ব্যাখ্যা বুঝে, তার কাছে যাও, গিয়ে বলো আল্লাহ পাকের এক বান্দি রাতের আধারে স্বপ্নে দেখে, পরপর 3 রাত্র দেখা শেষ, সারা দুনিয়া থেকে মানুষ বড় মিছিল নিয়ে দলে দলে আসে, আইসা মহিলার সাথে ব্যভিচার জিনা করে, শারীরিক সম্পর্ক করে মানুষ চলে যায়। এমন একটা দুঃস্বপ্ন মহিলা দেখতেছে, ব্যাখ্যাটা কি হবে বলে দেন।
বাচ্চা হারুন রশিদের স্ত্রী জুবাইদা যখন তার মেয়েকে কাজের লোককে পাঠাইলেন ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহির দরবারে, ইবনে সিরিন রহমতুল্লাহ আলাই কাজ কাম শেষ একজন মেয়েকে বসতে দেখে জিজ্ঞাসা করছে, মা কিছু কি বলবা, কি জন্য আসছো বলো। মেয়েটা ডাক দিয়ে কয়, স্বপ্ন সম্রাট ইবনে সিরিন, একজন মহিলা প্রতি রাত 3 রাত স্বপ্নে দেখছে সারা দুনিয়ার মানুষ এসে তার সাথে বিচার করে, বলা বল কি হবে বলেন। ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহি ডাক দিয়া বলে, মা তোমাকে আমি স্বপ্নের কথা বলবো না, তুমি গিয়ে যাকে যিনি স্বপ্ন দেখেছেন তাকে আসতে বলো, এই স্বপ্নের কথা একমাত্র তাকেই বলা যাবে। কথা বুঝেন? তাহলে যার কাছে পাঠাইছে সেই স্বপ্নের ব্যাখ্যা বুঝে না, বুঝে না। ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি দরজা বন্ধ করে দিলেন। মেয়েটা বাড়িতে চলে গেল। জুবাইদা জিজ্ঞাসা করে, মা হুজুরে কি স্বপ্নের ব্যাখ্যা করছে? কয় না। উনি বলছেন যিনি স্বপ্ন দেখছেন তিনি যাওয়া লাগবে, স্বপ্নের ব্যাখ্যা উনি তার কাছেই করবে। একথা বলার পরে ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি মেয়েটাকে যখন কাছাকাছি পাঠিয়ে দিলেন, বাড়িতে চলে গেলেন। জুবাইদা ডাক দিয়া বলতেছে, আগামী দিন তুমি আবার যাবে, কারণ আমি যে বাচ্চার স্ত্রী এই স্বপ্ন দেখছি এটা পৃথিবীর কাউকে বলতে পারবো না, তাহলে আমার নিজের জীবন নিজে আত্মহত্যা করার বিকল্প রাস্তা নাই। আগামী দিন সকালবেলা তুমি যাবে, তুমি গিয়ে বলবে জুনায়েদ ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহিকে বলবা আপনি স্বপ্নের ব্যাখ্যা করেন, আমি লজ্জায় বলি নেই, স্বপ্নে কিন্তু আমি দেখছি। কথা বুঝেন? যারটা যেহেতু তারই বলবি, এই জন্য বলতেছে আমি স্বপ্ন দেখছি, আপনি আমাকে ব্যাখ্যা করে দেন। পরের দিন আবার গেলেন, সব লোক বিদায় করে স্বপ্নের ব্যাখ্যা করে দেখেন ওই মেয়েটা আবার বসা। ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি জিজ্ঞাসা করে, মা কি খবর, উনি কি আসছে? কয় না, গতকালকে হুজুর লজ্জায় বলি নেই, স্বপ্নে কিন্তু আমি দেখছি, এবার আমার স্বপ্নের ব্যাখ্যা করে দেন। ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি ধমকি হুমকি না দিয়া মুস্কি এসে ডাক দিয়া কয়, মা আমি ইবনে সিরিনকে তুমি এত পাতলা হালকা এত সহজ আর ছোট মনে করো না, বরং ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি কয়জনের সালাসনা একটা আমি বুঝলাম না। বেটারা বুকটা ব্যথ হয়ে গেছে, আমার মনে করো 20 দিলে খায় মরে যেত, ঠেলিটা ডুবাইতে পারি না। কথা কি করো, কষ্ট কি ওই যে আবার কবি মুখ লাগছে, আবার কবি মাইকের দূরে, প্রত্যেকবার মাইক বাজে আর কলজারা ধরে দেয়। অনেক সময় এগুলি আর্থিক না থাকলে এরকম স্টেজে বক্তা মরে গেছে, এটার লোক শোয়া বাজ্যা, অথচ প্রত্যেকবার এটার লোক মুখ বাজিয়ে দিই। যদি দেন আমি আটকে গেছি আমাদের টান দিয়ে আসেন আপনারা। অগত একদিন ওরা 2 দিন মনে করতে গেছি মাহফিল করে শেষ, আমার বলদার তো হারা বছর। ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি মুস্কি হেসে দিয়ে মেয়েটাকে ডাক দিয়ে বলতেছেন, মা তুমি আমার এত কাঁচা পাগল, আমাকে এত হালকা এত কম এলেমের মালিক মনে করো না। যেই স্বপ্ন দেখেছে আর যেই স্বপ্নের ব্যাখ্যা হবে এটা বরদাস্ত করার মতো যোগ্যতা আল্লাহ তোমাকে দেয় নাই। আল্লাহ যাকে পছন্দ করেছে তিনি মাত্র স্বপ্ন দেখেছে, এই স্বপ্ন দেখার যোগ্যতা আল্লাহ তোমাকে দেয় নাই। সিরিন রাহমাতুল্লাহ আলাইহি বলেন, শুধু তুমি না, গোটা ইরাকের মধ্যে, গোটা ইরাকের বাগদাদের মধ্যে যাকে আল্লাহ পছন্দ করছেন তিনি দেখছেন। তোমরা তো ভালো কথা যাও, যিনি স্বপ্ন দেখছেন তাকে পাঠিয়ে দিবা, ব্যাখ্যা আমি ওনাকেই করব। এই কথা বলে যখন মেয়েকে আবার পাঠাইলেন, উনি তো অপেক্ষা করে ব্যাখ্যা নিয়ে আসবে। ডাক দিয়া জিজ্ঞাসা কর, আল্লাহ। ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি আমার স্বপ্নের ব্যাখ্যা করে নাই, বরং তিনি বলে দিয়েছেন যিনি স্বপ্ন দেখছে তাকে যাওয়া লাগবে, কারণ এই স্বপ্ন নাকি আমি দেখার ক্ষমতা রাখি না। এমনকি ইরাকের মধ্যে গোটা বাগদাদের মধ্যে স্বপ্ন কে দেখছে উনি জানে,
কোন দিকে ফিরে দেখছে তাও উনি জানে। মা আপনারই যাওয়া লাগবে। তৃতীয় দিন জুবাইদা বাচ্চা হারুন রশিদকে বিদায় করে দিয়ে নিজে স্বপ্নের ব্যাখ্যার জন্য ইবনে সিরিনের দরবারে চলে গেলেন। যদিও উনি তৎকালীন বড় স্বপ্নের ব্যাখ্যা করা একজন আলেম ছিলেন, যিনি তার কাছে আসছে উনি কিন্তু একজন বাচ্চার স্ত্রী জুবাইদা। এই জন্য ইজ্জতের সাথে বসালেন। সব লোকদেরকে বিদায় করে দিয়ে এবার তিনি জুবাইদার কাছে গিয়ে জিজ্ঞাসা করেন, মা কি জন্য আসছেন বলেন। উনি বলতেছে, ইবনে সিরিন, আমি 3 রাত পর পর স্বপ্ন দেখি সারা দুনিয়ার থেকে লোকেরা এসে আমার সাথে ব্যভিচার করে, জিনা করে। এই জন্য আমি আপনার কাছে ব্যাখ্যার জন্য আসছি, বলেন আমার এই ব্যাখ্যাটা কি হবে। ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহি ডাক দিয়া বলে, জুবাইদা, শুধু ওই মেয়েটা হাজারো বার পৃথিবীর সব মানুষ আইসা বললো আমি বিশ্বাস করতাম না, কারণ আমি জানি এই স্বপ্নের ব্যাখ্যা কি আর এই স্বপ্নের উপযুক্ত ব্যক্তি কে হতে পারে। আজকে 4র্থ দিন তুমি আসছো, আমার তো ধারণা ছিল প্রথম রাত স্বপ্ন দেখে তুমি আসবা, এরপরও কেন আসো নাই 2য় রাত, 3য় রাত, 4র্থ রাতের পরে তুমি অন্য লোক পাঠাও। জুবাইদা তাকে রয়েছে, আল্লাহ কেমন ব্যাখ্যা জানে, কেমন মানুষ, আমি কোন দিন স্বপ্ন দেখতেছি, কি স্বপ্ন দেখতেছি, ব্যাখ্যা কি হবে, কে দেখতে পারে তাও তিনি জানে। জুবাইদা ছোট হয়ে চুপ করে বসে আছেন। এবার ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে কয়, জুবাইদা, আল্লাহ তাআলা তোমাকে এক বিশাল বড় দায়িত্ব দেওয়ার জন্য স্বপ্ন দেখিয়ে দিয়েছে। স্বপ্ন হলো সারা দুনিয়ার মানুষ এসে তার সাথে জিনা করে, আনন্দ উল্লাস করে জিনা করে তারা তাদের জৈবিক চাহিদা নিবারণ করে চলে যায়। আর ইবনে সিরিন কয়, জুবাইদা, আল্লাহ তোমাকে বিশাল বড় দায়িত্ব দেওয়ার জন্য অসংখ্য গণিত ইরাকবাসীদের মধ্য থেকে তোমারে পছন্দ করি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে দায়িত্ব দিতেছে, তুমি বড় সতর্ক হও। জুবাইদা কয়, হুজুর, স্বপ্ন দেখছি মানুষ আমার সাথে ব্যভিচার করে, জিনা করে, আপনি বলতেছেন আল্লাহ আমারে বিশাল দায়িত্ব দেওয়ার জন্য কবুল করে। ইবনে সিরিন স্বপ্নের ব্যাখ্যা বলেন, কলিজা হা হা করে, কলিজা উল্টিয়ে গেছে, প্রাণ শুকিয়ে গেছে। আপনি ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলতেছে, জুবাইদা, আল্লাহ রাব্বুল আলামিনের আসমানের নিচে জমিনের উপরে অসংখ্য গণিত লোক আছে, অসংখ্য গণিত লোকের মধ্যে কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহ আপনারে পছন্দ করে নিয়েছে। আল্লাহ আপনাকে স্বপ্নের মাধ্যমে বুঝিয়ে দিয়েছে সুদূর ইরাক থেকে, বাগদাদ থেকে মক্কার আরাফার ময়দান পর্যন্ত একটা নহর করে দিবেন। এখান থেকে গরমের সিজনে হাজিরা যখন সারা দেশের থেকে দলে দলে হজ করার জন্য আসবে, হজের একটা ফরজ আরাফার ময়দানে অবস্থান করার জন্য জোহরের পর থেকে সূর্যাস্ত পর্যন্ত থাকা লাগবে। এই 9 তারিখের আরাফার ময়দানে সারা দিন খোলা আকাশের নিচে হাজিরা পানিতে বড় কষ্ট পাবে। এই জন্য আল্লাহ আপনাকে পছন্দ করেছে, আপনার সম্পদ কবুল করেছে। আপনি মক্কা থেকে একটা নহর করে আরফা পর্যন্ত, অর্থাৎ ইরাক থেকে আরফা পর্যন্ত পৌঁছিয়ে দিবেন। গরমের সিজনে যখন হাজিরা হজ করতে আসবি, এই বাগদাদ থেকে ইরাক থেকে নালার মধ্যে, নহরের মধ্যে পানি দিবেন। এই পানি নালায় নালায় বাগদাদ থেকে গিয়া আরফার ময়দান পর্যন্ত পৌঁছবে। হাজিরা জগমগ দিয়া তৃষ্ণা নিবারণ করবে, গোসল করবে, জামা কাপড় ঠান্ডা করবে। এই জন্য আল্লাহ এত মহৎ কাজ করার জন্য এই স্বপ্ন আপনাকে দেখা দিয়েছে। এরা ঈশা জিনা করবে, ব্যভিচার করবে, কৈরাত থেকে স্বাদ মজা নিয়ে চলে যায়। এর অর্থ হলো এরা পুরো তৃষ্ণার্ত হইয়া আর বড় ময়দানে দলে দলে হজ করার জন্য আসবে। পানির অভাব, তখন এত পানির সম্প্রসারণ, পানির ব্যবস্থা ছিল না। এই জন্য আইসা যখন তারা কষ্ট পাবে, আর আপনার নালার ভিতরের পানি দিয়ে যখন তারা তৃপ্তি পাবে, মজা পাবে, স্বাদ পাবে,
তৃষ্ণা ক্ষুধা নিবারণ করবে, গরম দূর করবে, তখন তারা আনন্দিত হবে, উল্লাসিত হবে। আসলে জিনার অর্থ জিনা না, আরামের অর্থ আরাম না, স্বাদ মজার অর্থ স্বাদ মজা না। আপনার নালার পানি দিয়ে তারা উপকৃত হবে। এই জন্য আল্লাহ অসংখ্য মানুষের মধ্য থেকে আপনারে কবুল করে নিয়েছে। টাকাওয়ালা মানুষ আরো ছিল না জোরে বলেন? জুবাইদার থেকে হারুনুর রশিদের টাকা বেশি ছিল। এক বিছানায় শোয়া, আল্লাহ একজনকে কবুল করছে, আরেকজনকে করে নাই। একজনকে স্বপ্নের মাধ্যমে পছন্দ করে নিয়েছে, আরেকজনের ঘুমে লুটিয়ে রাখছে। কথা বলেন ঠিক না ঠিক? এইবার জুবাইদা যখন হাস্যোজ্জ্বল চেহারা নিয়ে বাড়িতে আসলেন, বাচ্চা হারুনুর রশিদ এসে দেখে জুবাইদা নাই। একটু পরে যখন ফিরে আসলেন, জিজ্ঞাসা করে জুবাইদা কোথায় গেলে? ঘটনা যখন তারে পুরা বিস্তারিত বললেন, হারুনুর রশিদ বাচ্চা জুবাইদার কাছে করজোর বিনতি করে, জুবাইদা, আল্লাহ তোমাকে এত বড় কাজের জন্য কবুল করেছে। এত এক বিছানায় শোয়া, এক বালিশে মাথা, এক কম্বলে কাতার নিচে দুইজন থাকি, একজনকে আল্লাহ তাআলা পছন্দ করে নিয়ে গেলেন। হারুন রশিদ বলেন, আমার কপাল পোড়া, আমারে আল্লাহ কবুল করে নাই। তবে জুবাইদা, তোমার এত সম্পদ দিয়েই তো তুমি নালা করবা, নহর করবা, ফাঁকে দিয়া আমাকে তোমার টাকার সাথে হালাল অর্থ দিয়ে একটু শরীক করে নিলে আমি খুশি হব। বলো আমার থেকে কিছু টাকা নিবে কিনা? স্বামীর আবদারে জুবাইদা টাকা নিলেন। দুইজনের টাকা দিয়া বাগদাদ থেকে আরফার ময়দানের নিচ পর্যন্ত নহরে জুবাইদা করে দিলেন। এখনো যদি কেউ যান, সেখানে গিয়ে দেখবেন আরফার ময়দানে আদম আর হাওয়ার মিলনের যে পিলার বা খুঁটি আছে, ওই বরাবর বাম দিকে নহরে জুবাইদা এখন পর্যন্ত লেখা আছে, নুন লটকা হারে নহর। এরপরে জুবাইদা লেখা। আমি যখন আল্লাহ নিয়েছিলেন হজের সফরে, তখন দেখেছি সেই জায়গার মধ্যে নহরে জুবাইদার কাছে ছোট্ট ছোট্ট বট গাছের মধ্যে কিছু গাছও আছে, ভিতরে দেখা যায় অনেক দূর পর্যন্ত সুড়ঙ্গ আছে। আল্লাহ বলেন, এই নহরে জুবাইদা এখনো আছে, কিয়ামত পর্যন্ত পৃথিবীর মানুষের জন্য ইতিহাস হয়ে থাকবে। সভাপতিরে জিজ্ঞাসা করেন, আছে না নাই? দেখছে কি দেখছে না? এই নহরে জুবাইদা এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। আমার বলার অর্থ হলো, ভাইরা, এক বিছানার ভিতরে শুয়েছিল হারুন আর জুবাইদা। আল্লাহ একজনের টান দিয়ে কবুল করে দিলেন, আরেকজন ঘুম পরে রাখলেন। কথা বলেন? এই জন্য প্রথম যেই কথাটা বলেছিলাম, আল্লাহর কোরআনের মজলিসে আসা, আল্লাহর নৈকট্য অর্জন করা শক্তির দ্বারা হয় না, অর্থের দ্বারা হয় না, টাকা পয়সা বল ধন দৌলত দিয়া, বংশ মর্যাদা শিক্ষা বাহুবল দিয়ে হয় না। আল্লাহর কাছে নৈকট্য হওয়ার জন্য, কোনো কিছু আল্লাহর কাছে কবুল করার জন্য, আল্লাহ কিছু নেওয়ার জন্য একমাত্র আল্লাহ পাকের দয়া হয়া লাগে। কথা বলে ঠিক না ঠিক? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মায়া করে, দয়া করে আপনাকে আমাকে দিনের জন্য কবুলের পছন্দ করে। আল্লাহ পাক এই আশরাফুল উলুম নুরানি হাফিজি কওমি মাদ্রাসার ময়দানের আখিরি দিনে আসাইছে, বসাইছে। আল্লাহ যেন শেষ পর্যন্ত বসার তৌফিক দেয়। জোরে বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের কারীমের সূরা ইব্রাহিমের একটা আয়াত তিলাওয়াত করেছি, অর্থ করে ব্যাখ্যা করে আপনাদের থেকে বিদায় নিয়ে চলে যাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর বিইذনি রাব্বিহিম ইলা সিরাতিল আজিজিল হামিদ। আল্লাহ ডাকিয়া কয়, নবী, আনজালনাহু ইলাইকা, এই কোরআনে কারীম আমি অবতীর্ণ করেছি আপনার নিকটে। আনজালনাহু, অবতীর্ণ করেছি আমি আল্লাহ এই কোরআনটাকে, ইলাইকা, আপনার নিকটে। অর্থাৎ নবী, আপনারে আমি কোরআন দিছি। প্রশ্ন স্বাভাবিক হয়, কেন দিছেন কোরআন দিয়ে? আমি কি করব? কোরআনটাকে সাজিয়ে রাখবো, কোরআন ছেলে মেয়েকে পড়াবো, কোরআন দিয়ে তাবিজ লিখবো, বামরানের ডান্ডা লেখা ডেলিভারি তাবিজ দিব, কোরআন রমজানে তিলাওয়াত করে মা বাবার নামে বকশিস করব। কি জন্য কোরআন দিছেন? আল্লাহ কয় না, আল্লাহ কয় কোরআন দিছি আপনার কাছে লিতুখরিজান নাস, মানুষকে বের করে নিয়ে আসবেন, মানুষকে টাইনা উঠিয়ে নিয়ে আসবেন। আল্লাহ কোত্থেকে আনবো? আল্লাহ কয় মিনাজ যুলুমাত, অন্ধকার সমূহ থেকে। হাজারো প্রকারের অন্ধকারের মধ্যে মানুষ আছে,
কেউ জিনার অন্ধকার, কেউ গুনার অন্ধকার, কেউ মূর্তি পূজার অন্ধকার, কেউ আগুন পূজার অন্ধকার, কেউ চন্দ্র সূর্য পূজার অন্ধকার, কেউ তারকারাজির পূজার অন্ধকার, কেউ আপন মেয়েকে হত্যা করার অন্ধকার, কেউ জীবন্ত মানুষকে খোদা মনে করার অন্ধকার, কেউ আগুনের কাছে মাথা নত করে রব মনে করে তার অন্ধকার, কেউ কিয়ামত অস্বীকার করার অন্ধকার, কেউ আল্লাহ অস্বীকার করার অন্ধকার, কেউ নবী মানবে না, কেউ আখিরাত বুঝবে না। এই গুনার অন্ধকারের মধ্যে মানুষ থাকবে। নবী, এই জন্য আপনার কাছে আমি কোরআন দিছি, কোরআন দিয়া এই অন্ধকারের মধ্যে লাইট জ্বালাবেন, কোরআনের আলো জ্বালিয়ে দিবেন, কোরআন তিলাওয়াত করবেন, কোরআন দিয়ে মানুষকে যখন রশি লাগাইয়া টান দিবেন, দাওয়াত দিবেন ইলান নূর। আল্লাহ বলেন আলোর দিকে, হেদায়েতের দিকে, আখিরাতের দিকে, কিয়ামতের দিকে, নবী মানার দিকে, আল্লাহ বুঝার দিকে, সমস্ত মাখলুকের পূজা সাইরা আল্লাহর ইবাদতের দিকে, জান্নাতের দিকে নিয়ে আসবেন। এই জন্য নবী, আল্লাহ বলেন নবী আপনাকে আমি এই জন্য কোরআন দান করেছি। আবার বলেন, সংক্ষেপ করে বলি, আল্লাহ বলেন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাদ দুলুমাতি ইলান নূর বিইذনি রাব্বিহিম ইলা সিরাতিল আজিজিল হামিদ। ও নবী, আপনারে আমি কোরআনে কারীমটা দান করেছি, গিয়ে দেখবেন দুনিয়ার মধ্যে বর্বরতার যুগ, জাহিলিয়াতের যুগ, মূর্খতার যুগ, শিরক কুফরির যুগ, আপন মেয়েকে আপন বাবা ধর্ষণ করে লজ্জা বোধ করে না, ভাই বোনকে ব্যভিচার করে এটা খারাপ মনে করে না, দিবালোকে রাস্তা দিয়ে যুবতী চলে যাইতেছে, দর্শন করে রাস্তায় ফেলে কুকুর শিকারের আহার বানায়, এটার ভিতরে তাদের কুণ্ঠা বোধ আসে না। এই রাস্তা দিয়ে যখন মেয়েরা যায়, মেয়েদেরকে ধরে পেটটা পেরে সন্তানটা নিয়ে ফুটবলের মতো শট মারে, মেয়েটা রাস্তার কিনারে শটপট করে করে মারা যায়। এইদিকে তারা ভুরুক্ষেপ করে না। এমন একটা অন্ধকার যুগ, যে যুগের ভিতরে আপন মা তার সন্তান প্রসব করেছে, সন্তানটা মেয়ে হইছে, এই মেয়ে হওয়ার অপরাধে সন্তানটাকে জীবন্ত কবর দিয়েছে। একাধিক সন্তান যখন হলো, অভাবের ভয়ে, গরিবি ফাকারতির ভয়ে এত সন্তানদের কে খাওয়াবে, এই জন্য নিজের আপন সন্তানকে জীবন্ত কবর দিয়ে দিত। এমন অন্ধকার যুগ পৃথিবীতে ছয়লাভ। ও নবী, আপনারে আমি এই জন্য কোরআনে কারীম দান করেছি, আপনি এই কোরআনে কারীমটা নিয়ে এই অন্ধকার গুলির মধ্যে মানুষের আলো জ্বালিয়ে দিবেন। এই আলোর পরে মানুষ আর তার মেয়েকে মারবে না, মানুষ তার সন্তান জীবন্ত কবর দিবে না, মানুষ চন্দ্র সূর্যকে আল্লাহ মনে করবে না, মানুষ পরকাল অবিশ্বাস করবে না। ও নবী, এই জন্য আপনাকে আমি আল্লাহ আনজালনাহু ইলাইকা কোরআন দান করেছি। তাহলে বোঝা গেল কোরআন ভালোর জন্য না খারাপের জন্য? কোরআনের দ্বারা মানুষের উপকার হয় না ক্ষতি হয়? এই কোরআন আল্লাহ বুলা বান্দাকে আল্লাহর সাথে মিলায়, জাহান্নামী মানুষকে জান্নাতি বানায়। এই কোরআনের দ্বারা বেদামি মানুষগুলো আল্লাহর কাছে দামি হয়ে যায়। কথা কি বুঝেন? কোরআনের কারণে মানুষ আল্লাহর কাছে দামি হয়। এই কোরআন আল্লাহর মুখের বাণী, এই জন্য কোরআনের দাম বেশি। এই কোরআনে কারীম জিব্রাইল নিয়ে আসে, এই জন্য জিব্রাইল ফেরেশতার সবচেয়ে দাম বেশি। ফেরেশতাদের মধ্যে না থাকে কেন? জিব্রাইল আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে কোরআনের বোঝা আনতেন। এই কোরআনের বোঝা আনার কারণে জিব্রাইলের দাম সবচেয়ে বেশি। আল্লাহর মুখের বাণী নিয়ে জিব্রাইল দামি হলেন। এই জিব্রাইল দামি কোরআন নিয়ে যেই বেদামি মক্কা নগরীতে আসলেন, একটা গ্রাম বৌদ্ধ এলাকা, যারা কথা বোঝে না, ভাষা বোঝে না, ছাগলের রাখাল গায়ের থেকে গন্ধ আসতো, যেই জায়গার মধ্যে মানুষ মূর্তি পূজা করত, মানুষ মানুষকে হত্যা করত, মেয়েদেরকে জীবন্ত কবর দিত, ওই খারাপ জায়গাটার মধ্যে যখন আল্লাহর কোরআন আসলো, তখন সারা পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ জায়গা আল্লাহ কোরআনের উসিলায় মক্কাকে বানিয়ে দিল। কোরআন নিয়ে আসছে জিব্রাইল, দাম বেড়ে গেছে। কথা ঠিক না ঠিক? কোরআন অবতীর্ণ মক্কায় হয়েছে, এই জন্য মক্কার দাম সবচেয়ে বেশি। 1 রাকাত নামাজে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব। মক্কায় একবার আল্লাহ বললে 1 লক্ষ আল্লাহ পড়ার সওয়াব, একবার কালিমা বললে 1 লক্ষ কালিমা পড়ার সওয়াব।
কারণ কি মক্কায় কি আছে? স্বর্ণের খনি বলে না, মক্কায় রূপার খনি, তেলের খনি, গ্যাসের খনি না, মক্কায় মক্কা শরীফ আছে কয় না, মক্কায় মদিনা আছে কয় না। তাইলে এত দামি হবার পিছনে একমাত্র কেবলমাত্র শুধুমাত্র কারণ হলো মক্কায় আল্লাহর কোরআন নাজিল হয়েছে। এই কোরআনের দ্বারা মক্কার দাম বাড়ছে কোন নাগা? সকল নবীদের নবী আমাদের নবী, সকল মানুষের শ্রেষ্ঠ মানুষ আমাদের নবী, সকল নবীদের নবী আমাদের নবী, সকল ইমামদের ইমাম আমাদের নবী, সকল ইমামুল মুরসালিন আমাদের নবী। এর কারণ কি? নবী রূপার তৈরি, স্বর্ণের তৈরি, নূরের তৈরি কয় না। নবী যেমন মানুষ তুমিও তেমন মানুষ, রসুল যেরকম মানুষ অন্য পয়গম্বররা তেমন মানুষ। সব নবীদের থেকে আমাদের নবীর দাম বেশি হওয়ার কারণ, আমাদের নবী শ্রেষ্ঠত্ব হওয়ার কারণ, অন্য নবীর কাছে আছে ইনজিল, কারো কাছে আছে তৌরাত, কারো কাছে আছে জবুর, কারো কাছে আছে সহিফা আদম, কারো কাছে আছে সহিফা ইব্রাহিম, আর আমাদের নবীর কাছে আছে আল্লাহর কোরআন। আল্লাহ কয় কোরআন থাকার কারণে এই নবী সব মানুষের শ্রেষ্ঠ, সব নবীদের শ্রেষ্ঠ, সব নবীদের নবী। কারণ কারো কাছে কোরআন নাই, নবীর কাছে কোরআন। কথা বুঝে? কারো কাছে কোরআন নাই, নবীর কাছে কোরআন আছে। এই জন্য কোরআন যার সাথে লাগছে তার দাম বাড়ছে। আল্লাহ রাব্বুল আলামিন এবার মনে করেন মক্কায় কোরআন আসার কারণে মক্কার দাম সবচেয়ে বেশি হয়েছে। হযরত জিবরাইল আলাইহিস সালামের থেকে বড় ফেরেশতা আছে যারা আল্লাহ পাকের কুদরতি সিংহাসন কাঁধে নিয়ে সুবহান কুদ্দুসুন রব্বুনা ওয়া রব্বুল মালাইকাতি ওয়ার রূহ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম এই তাসবিহ যারা পাঠ করে আল্লাহ পাকের কুদরতি সিংহাসন কাঁধে করে দাঁড়িয়ে আছে। এই ফেরেশতারা আল্লাহর মুকাররব ফেরেশতা, নৈকট্য বহনকারী ফেরেশতা। এই ফেরেশতার থেকেও জিবরাইলের দাম বেশি। এর কারণ হলো তাদের কাঁধে আল্লাহর সিংহাসন আছে, তাদের মুখের ভিতরে আল্লাহ পাকের জিকির আছে, তাদের কাছে কোরআন নাই। হযরত জিবরাইলের কাছে কোরআন আছে, এই জন্য সব ফেরেশতার থেকে আল্লাহ তার দাম বাড়িয়ে দিয়েছে। বাবা বন্ধু, আল্লাহ পাকের কোরআন এমন এক জিনিস, আল্লাহর মুখ থেকে বের হয়েছে, রে কালামুল্লাহ বলা হয়, অন্যগুলিকে আসমানি কিতাব বলা হয়। এটা কিতাবুল্লাহ, এটা কালামুল্লাহ, এটা আল্লাহর কিতাবও আল্লাহর কালামও। আসমানি কোন সহিফাকে কালামুল্লাহ বলা হয় না। আপনি ইনজিল কিতাবকে কালামুল্লাহ বলতে পারবেন না। তৌরাতকে কালামুল্লাহ মানে আল্লাহ, কালাম মানে কথা, আল্লাহ মানে আল্লাহ, আল্লাহর কথা বলতে পারবেন না। শুধু কোরআনের নাম রাখছে আল্লাহ কালামুল্লাহ। এই কোরআনে কারীমের সাথে জিবরাইল আলাইহিস সালামের সম্পর্ক হওয়ার কারণে সে সকলের নেতা, সকল ফেরেশতার থেকে দামি হয়ে গেল। হযরত জিবরাইল আলাইহিস সালামের কপালের এক কিনারের থেকে আরেক কিনার পর্যন্ত 30 পারা কোরআন লেখা আছে। এই জন্য জিবরাইলের দাম বাড়ছে। আল্লাহর পক্ষ থেকে নবীর কাছে কোরআন নিয়ে 23 বছরে 24,000 বার আগমন করছে। এই জন্য তার দাম বেড়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা জিবরাইল হাফেজে কোরআন ছিলেন। আজকে যে কোরআনের হাফেজদেরকে পাগড়ি সম্মাননা দিয়ে বিদায় করা হয়েছে, এই হাফেজ লা ইলাহা ইল্লাল্লাহ কারণ যাক আলহামদুলিল্লাহ, অনেক রাত হয়ে গেছে। তাহলে কি হলো? জিবরাইল আলাইহিস সালাম কোরআন আনছে, তার দাম বাড়ছে না কমছে? জিবরাইল আলাইহিস সালাম হাফেজে কোরআন ছিলেন, কোরআনের হাফেজ ছিলেন। ওনার মাথার ভিতরে, কপালের ভিতরে কোরআন লেখা ছিল, দাম বেড়ে গেছে। কোরআন বহন করছেন 23 বছরে 24,000 বার। দাম না, দাম বেড়ে গেছে। মুরব্বী আমরা গাছ ওঠে না, দাম বেড়ে গেছে। 23 বছরে 24,000 বার আসছে। কয়বার? কথা হয় না? 24,000 বার।
23 বছরে 24,000 বারে কোরআন নিয়ে আল্লাহ নবীর কাছে জিবরাইল আগমন করেছেন, এই জন্য তার দাম বেড়ে গেছে। তাইলে কোরআনের দ্বারা আল্লাহর মক্কার দাম বাড়লো, কোরআনের দ্বারা জিবরাইলের দাম বাড়ছে, কোরআনের দ্বারা নবী পাকের দাম বাড়ছে না কমছে? কোরআনে কারীম যেই জিনিসের সাথে লাগে সেই জিনিসের দাম বাড়ে। রমজান মাসের মধ্যে কোরআন নাজিল হয়েছে, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কোরআন, কোরআন আছে রমজান মাসে। এই জন্য সব মাসের থেকে কোন মাসের ফজিলত বেশি? রমজানের দাম বেশি, কারণ এই রমজান মাসের মধ্যে আল্লাহর কালাম নাজিল হয়েছে, রমজান মাসে কোরআন আছে। এই জন্য আল্লাহ রমজানের দাম 70 গুণ বাড়াইছে না বাড়ায় নাই? রমজান মাসের মধ্যে 300 বছরে 12 মাসে 360 দিন আরবি গণনা অনুযায়ী। এই 360 দিনের ভিতরে আল্লাহ কদরের রাত্রের দাম সবচেয়ে বেশি, খায়রুম মিন আলফি শাহর, 1000 মাসের থেকেও তার দাম অনেক বেশি। এই কদরের রাত্র দামি হওয়ার কারণ ঈদের রাত্রের দাম হয় নাই, আশুরার রাত্রের এত দাম নাই, কোরবানি ঈদের বকরা ঈদের এত দাম নাই, শবে বরাতের এত দাম নাই, মেরাজের রাত্রের এত দাম নাই। এতগুলি রাত্রের মধ্যে আল্লাহ কদরের রাত্র দাম বাড়াইলেন 1000 মাসের থেকেও বেশি এক রাতের দাম। কারণ হলো খায়রুম মিন আলফি শাহর হওয়ার কারণ, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, কোরআন কদরের রাত্রে সবে কদরে নাজিল হয়েছে, এই জন্য আল্লাহ কদরের দাম বাড়িয়ে দিয়েছে। কথা বলেন, রাত্রের সাথে কোরআন লাগছে, ওই রাত্রের দাম বাড়ছে। রমজান মাসের সাথে কোরআন লাগছে, রমজানের দাম বাড়ছে। মক্কায় কোরআন নাজিল হয়েছে, মক্কার দাম বাড়ছে। জিবরাইল কোরআন নিয়ে আসছে, জিবরাইলের দাম বাড়ছে। রসুলের উপরে কোরআন আসছে, রসুল সবচেয়ে দামি হয়েছে। এই কোরআনে কারিমের সাথে শক্ত একখান 30 লাগছে। সকালবেলা উঠেই মানুষ কোরআন খুললে চুমা দেয় না উপর দিয়া? উপর দিয়ে দেয় কি দেয় না? তাইলে কোরআন হলো ভিতরে, সুমা পায় উপরে। অর্থাৎ মানুষ বুঝে এই 30টা আল্লাহর কোরআনের উপরে 30, এই 30টার দাম এমন বাড়ছে, আল্লাহ সব বন্দাকে উইঠা দুলাবালি নিয়ে কৌমো খায়। এইটা আল্লাহর কোরআন। আসলে কোরআন ভিতরে 30 উপরে, তারপরেও 30টাতে বুকে লাগাই মুখে লাগাই চুমা দেয়। 30টা তার দাম আল্লাহর কোরআনের সাথে লাইগা বাড়াইছে না বাড়ায় নাই? একখান মার্কিন কাপড় দিয়ে জুজদান বানান, জুসটার দাম 30 থেকে 50 টাকা হবে। ঘরে পুরাতন কাপড় থাকলে তো কথাই নেই, মাগ না পাও ফিরি চুই সুতা দিয়ে বানালেন, এই জুসদানটার দাম মোটেও নেই, অথবা 20 টাকা আছে। কিন্তু জুসদানটা যখন আল্লাহর কোরআনের জামা হলো, কোরআনের গ্লাভ হলো, বলেন দাম বাড়ছে না কমছে? সকাল বেলা নিয়ে এই চুমা দিতে থাকে। এই জুসদানটা পায়ের সাথে লাগলে মানুষ ফাল পেইরা ওঠে, সুন্দর কইরা ধুয়ে মুচ্ছে কোরআনের জুসদানটা কোরআনের সাথে লাগায়। এই দাম আছে 50, 2, 10, 20, 30,000 টাকা, 5,000, 2,000, 3,000। জীবনে কেউ জামারে চুমো দেয় নেই। পায়ের সাথে ব্লেজার লাগে, শার্ট লাগে, কোট লাগে, প্যান্ট লাগে, চাদর লাগে, শাল লাগে, পায়ের সাথে রাখলে কোনোদিন চুমা দেয় না। কিন্তু ফসা মার্কিন সাদা কাপড়ের এই কোরআনের জামাটা যদি কারো পায়ের সাথে লাগে, বাংলার ইতিহাসে পাবেন না পৃথিবীতে আল্লাহর কোরআনের অনুসারীরা সাথে সাথে জুজদামটা উঠে চুমা দেয় কি দেয় না? জুজদামটার দাম বাড়িয়ে নিছে, কাগজটার দাম বাড়াইছে, 30 কোরআনের সাথে লাইগা দাম বাড়াইছে। একখান দেন্দি মান্দার গাছ দিয়া ছোট্ট একখান কাঠকে 2 খণ্ড কইরা মিস্ত্রির একখান রেল বানাইছে। ঘরে কত সুন্দর কাঠের, বিভিন্ন কাঠের ফার্নিচার আছে, জীবনে কেউ চুমা দেয় নাই। খাটের উপরে পা চিল্লা বসে, সোফায় পা দিয়া ঘুমায়, কোনোদিন পা দেওয়ার কারণে এটারে বেয়াদবি মনে করে না। কিন্তু আল্লাহর কোরআনের ছোট্ট একখান কাঠের টুকরার রেল, এটার সাথে যদি পাও লাগে, দেখবেন সাথে সাথে উপরে রেলটারে তুলিয়ে চুমা লাগায় কি লাগায় না? কারণ বুঝে এইটার সাথে আল্লাহর কোরআন লাগছে, এই জন্য মান্দার কাছে রেলের দাম বাড়ছে না বাড়ে নাই? একখান প্লাস্টিকের রেল একই অবস্থায় 50-100 টাকা দিয়ে কিনে আনেন, 1 কোটি টাকার খাদের থেকে তার দাম বেড়ে গেছে। কারণ এর উপরে আল্লাহর কোরআন চলছে। কোরআনের দ্বারা 30-এর দাম বাড়লো, কোরআনের দ্বারা কাঠের দাম বাড়লো, কোরআনের দ্বারা প্লাস্টিকের দাম বাড়লো। কথা বলেন বাড়ছে কি বাড়ছে না? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ইন্না আরাজনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল
ফাআবাইনা, এই দামি কোরআনটা আমি আসমানকে দিতে গেছি, তারা নেয় নাই। দামি কোরআনটা আমি জমিনকে দিছি, নেয় নাই। দামি কোরআনটা আমি পর্বতমালাকে দিছি, নেয় নাই। সবাই অস্বীকার করেছে। আই ইয়াহমিলনাহা হামালাহাল ইনসান, সর্বোপরি এটা আমি মানুষের দান করেছি, মানুষ এটাকে গ্রহণ করে নিয়েছে। এই জন্য আল্লাহ কয় জালুমান জাহুলা, মানুষ বড় বেকুফ মূর্খ, এত বড় ভারী কোরআনটা কেমনে তারা বরদাস্ত করে নিল। এরপরে আল্লাহ মহব্বতের গালি দিয়া বলে, বান্দা কান লাগে শোন, এই কোরআন দিয়েছে তোদেরকে দামি হওয়ার জন্য। কোরআনের সাথে জাহান্নামী লাগলে জান্নাতি হয়, কোরআনের সাথে আল্লাহ ভোলা বান্দা লাগলে আল্লাহর পরিচয় পায়, কোরআনের সাথে নাস্তিক লাগলে আস্তিক হয়ে যায়, কোরআনের সাথে কোনো পথ ভোলা বান্দা হারায়, পথ হারা হয়ে গেলে পথের সন্ধান পায়। এই কোরআনের সাথে যদি আল্লাহর কোনো শত্রু লাগে আল্লাহর বন্ধুতে পরিণত হয়। এই কোরআনের সাথে যদি জাহান্নামের কিনারার কোনো মানুষ লাগে আল্লাহ পাকের কোরআনের উসিলায় সেই জান্নাতের মিনারায় উঠে যায়। এই কোরআন দিছি আমি মানুষকে দামি হওয়ার জন্য। এই কোরআন দ্বারা আমি ফেরেশতা জিবরাইলকে দামি করার উদ্দেশ্যে কোরআন নাজিল করি নাই। কোরআন দিয়ে আমি কোরআনের ঠিক দামি হওয়ার উদ্দেশ্যে কোরআন দেই নাই। আমি এই কোরআনের উসিলায় রেল দামি হওয়ার জন্য নাজিল করি নাই, বরং এই কোরআন দিছিলাম হামালাহাল ইনসান, কোরআন দিছি মানুষকে, যেন কোরআনের দ্বারা আমার প্রত্যেকটা বান্দা দামি হয়ে যেতে পারে। কোরআন দিছি বান্দাকে দামি হওয়ার জন্য। এই কোরআনের দ্বারা রেল দামি হলো, টিস দামি হলো, মার্কিন কাপড় প্লাস্টিক দামি হলো, কোরআনের দ্বারা রাত্র দামি হলো, কোরআনের দ্বারা মাছ দামি হলো, জায়গা দামি হলো, ঘর দামি হলো। কোরআনের দ্বারা কপাল পোড়া মানুষ দামি হইতে পারে নাই। ঠিক না বেঠিক বলেন? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা এই কোরআন আমি পাহাড়ের দেই নেই, কোরআন আমি আসমানের দেই নেই, জমিনের দেই নেই, কোরআন তোমাদেরকে দিছি। কেন? আমি জানি আসমানে আমার কোরআনের ভার বহন করতে পারবে না, জমিনে এই কোরআন বরদাস্ত করতে পারবে না, পর্বতমালা বিশাল পাহাড়গুলি এই কোরআন বরদাস্ত করতে পারবে না। এত বড় হস্তি শরীর, বডি, শক্তিশালী বস্তু যদি কোরআন না নিতে পারে, তোমরা 1 হাত চড়া 5 ফুট 3 ফুট 6 ফুট লম্বা, তোমরা কেমনে কোরআন নিবা? আমি তোমাদের মাথার উপরে জোর কইরা কোরআন চাপিয়ে দিয়েছি। যদিও তোমাদের মাথায় কোরআন দিছি, তোমরা কোরআনের ভার বরদাস্ত করতে পারবে না, কিন্তু আমি আল্লাহ আমার কুদরতি হাতের হুক লাগাইয়া তোমাদের মাথার উপরে কোরআনের বোঝা দিয়া আমি আল্লাহ মাথার উপর থেকে নিজের কুদরতি হাতে কোরআন আগলিয়ে রেখেছি। তাফসীর মারিফুল কোরআনে মিসাল দেয় মুফাসসিরিনে কেরাম, কোন বাবা যদি বিলে বোঝা আনার জন্য যায়, ধান কাটতে বোঝা আনবে, ছোট্ট নাতি বা ছেলে কিছুই বোঝে না, আব্বার সাথে মাঠে চলে যায়, সেও বোঝা আনতে চায়, তারে একটা বোঝা দেয় কি দেয় না? কতুরা ছোট্ট বোবা ধান বেঁধে মাথায় দেয়, নিচে নাচে আর খালি দৌড়ায়, কি দৌড়ায় না? আইসা বাবা দাদার বোঝার নিচে অথবা বাবার বোঝার নিচে আরে কিছুক্ষণ পরে পায়ের সাথে পা উষ্টা খায়, বাবে দাদায় বিরক্ত হয়, কি আরে ওরা না আরেক বোঝা খালি পাতলে পরে, এরপরে উড়িয়া কোলে নেয়, বোঝা কিন্তু মাথার নিয়ে বাড়ির দরজায় যখন চাইরা দেয়, দাদাও বোঝা ফলাইছে, নাতিও বোঝা ফলাইছে। এবার নাতি দাদা দৌড়িয়া চিনলেন, কই আসো তোমরা, কই মাস্টারের জি বউরা কই, কে কই আসো, কত বড় একটা বোঝা আমার নাতি নিয়ে আইছে, কোলে লে সুমা দাও। সবাই এসে কোলে লয় সুমা দেয়, আর হেও যায় হোজাইরা হে আনছে, হে আনছিল, এ হোজাই পারে? আল্লাহ রাব্বুল আলামিন কয়, বান্দা নাতি যেমন ফোজা না এনে ফোজানার নাম কামাই করছে, ফোজা আনছে দাদায় নাম কামাইছে নাতি, কথা কয় না? আসলে ফোজা দিলে হয় পারতো না, এটা দাদায়ও বোঝে, অল্প ছোট্ট নামের একটা ফোজা দিছে, ঠিক না? অথবা যাই দিছে আবার আত্মীয় উগলিয়ে ধরে রাখছে যেন নাতির মাথায় চাপ না লাগা, ঘাড়ে ব্যথা না পায়। এই করে বোঝা আইনা সে পুরা নাম কামাই করছে, বোঝা সে আনছে। আল্লাহ কয়, যেমন বোঝা ওর মাথার উপরে নামকে অস্তে দিছে, উস্কিয়ে রাখছে ওর মুরব্বী, আমিও বন্দা কোরআনকে তোদের মাথার উপরে চাপিয়ে দিছি। কোরআনের হক তোমরা আদায় করতে পারবে না, কোরআনের জিম্মাদারি তোমরা আদায় করতে পারবে না, কোরআনের ভার তোমরা সহ্য করতে পারবে না। নবীর উপরে উক্ত আয়াত আছে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, এটার ভারে নবী ঘামিয়ে গেছে, পাগল হয়ে গেছে, ওনার উটের পা জমিনের ভিতরে ঢুকে গেছে, শীতের মধ্যে ঘাম মুক্তার ফোটার মতো পড়া শুরু হয়ে গেছে, গায়ে জ্বর আইসা গেছে, এক আয়াতের চাপে 6663 আয়াত বরদাস্ত করা সম্ভব না। আল্লাহ কয়, তোরা শুধু নামে কোরআনের খেদমত করবি,
নামে খালি কোরআনের সাথে লাগিয়ে রাখবি, তোদের মাথার উপরে কোরআন দিছি আমি, কিন্তু হাত দিয়া উকলিয়ে রাখছি, উস্কিয়ে রাখছি আমি। খালি কিয়ামতের ময়দানে তোরা আমার খাতায় নাম লেখে দিবি, তোমরা কোরআনের দ্বারক বাহক, কোরআনের সাহায্যকারী, কোরআনের পাঠক, কোরআনের বরকত তোদের কাছে আছে, খালি নামটা লেখাবি। বোঝা তো উস্কিয়ে রাখছি আমি, নাম কামিয়ে নিবি তুমি। কথা কি বুঝলাম? যেমন নাতির বোঝা নাতি আনতে পারে নাই, এত বড় বোঝা আনছে দাদায়, নাম কামাইছে নাতি। সবাই নাতির সুমা দেয়, দাদার খবরও নাই। দাদা তো ঘর বেটা হইয়া বৈশা রয়েছে, নাতি চুমা খায়, নাতির ঠান্ডা পানি খাওয়ায়, নাতি রোদ্রে লাল হয়ে গেছে, এই জন্য মা চুমা দেয়, দাদি নিয়ে ফ্যান ছেড়ে দিছে। কথা বলেন, আদর করে নাতি হয় কি ফোজা আনছিল। আল্লাহ কয় যেমন হয় নামের ফোজা আনছে, কষ্ট করছে বুইরায়, মজা খায় হয়। আল্লাহ কয় কিয়ামতের ময়দানে আমি সবাই ডাক দিয়া করবো, এত বড় বাড়ি বোঝা আসমানে নেয় নাই, এই ফোজাটা জমিনে নেয় নাই, এই ফোজাটা আসমানে নেয় নাই, জমিন পর্বতমালায় নেয় নাই, এই মানুষগুলি কোরআনের বোঝা বহন করেছে। ওই নাতির মতো কামনা বানিয়ে নিবা, সব মাখলুকের মধ্যে, মানুষের মধ্যে বলবো তোরা সবাই পড়ে, এই কোরআনের উম্মতেরা সবার আগে জান্নাতে যাবে, কারণ তারা দুনিয়াতে আমার কোরআনের বোঝা মাথায় নিয়েছিল। আসলে কোরআন হোদা কি আমরা নিতে পারো? কোরআনের হক আদায় করা সম্ভব? আদৌ সম্ভব না। আল্লাহকে শুধু নামটা লেখে দে। ইউসুফ পয়গম্বরের বুড়ির মতো সবাই ইউসুফ নবীরে বাজারে উঠেছে, কিনতে গেছে, কেউ কিছু স্বর্ণের আশরাফি নিয়া, কেউ কিছু স্বর্ণের বড় পাত নিয়া, কেউ কিছু রূপার টাকা বস্তা বইরা, কেউ কিছু নগদ কাঁচা টাকা নিয়া, বুড়ি গেছে একটা ফেসানো সুতার গোল্লা নিয়া। সবাই জিজ্ঞাসা করছে, বুড়িমা এটা দিয়ে তো তুমি বুড়ো ইউসুফকে কিনতে পারবে না, কেন আসলা? আমিও জানি ইউসুফের এটা দিয়ে কিনা যাবে না, আমি কিনতেও আই নাই, আমি আইছি যারা কিনবো তাদের যে একটা লিস্টি হবে, ওই লিস্টিতে নাম উঠিয়ে দেওয়ার জন্য। কারণ কিয়ামতের ময়দানে যখন আল্লাহ ডাক দিয়া বলবে, আমার ইউসুফ নবীর মহব্বত কইরা কারা কিনতে আসছিলা, এই সব মানুষগুলিকে মাফ করে দিলাম। আল্লাহ তখন হুতার গোল্লা বাদ দিব না, লিস্টি দেরা মাফ করব। আমি হুতার গোল্লা দিছি, স্বর্ণ দিছি, টাকা দিছি, আল্লাহ দেখবে না, আমি আল্লাহ ওই মাফের মধ্যে পড়ব। এই জন্য আমি আল্লাহর খাতায় নাম উঠাবার জন্য গোল্লা নিয়ে ইউসুফের খাতায় নাম উঠে দিয়েছি। এই জন্য আমরা কোরআনের বোঝা বহন করতে পারবো না। আমাদের একজন দুইজন শত মানুষ চেষ্টা করেও কোরআনের হক আদায় করা সম্ভব। শুধু নাম লেখাবো, শুধু ওই নাতির মতো নাম চলছে কোরআনের, আমি কোরআনের দ্বারক বাহক, আমি কোরআনের সাহায্যকারী, আমি কোরআনের মোহাব্বতকারী, আমি কোরআনের আলেম। আল্লাহ নাম দেখালি লেখা নিচে নিচে নাচানাচি করো, উপর থেকে বোঝা উঠিয়ে রাখবো আমি আল্লাহ। কিয়ামতের দিন সবগুলি দাঁড় করে বলবো, এরা সব আমার কোরআনের বোঝা বহনকারী। আসলে বোঝা উঠিয়ে রাখছি কি? আল্লাহ কয় আমি এদেরকে তো কোন নামকে হচ্ছে নাতির মতো সুমা দেয়াবো, সবার আগে জান্নাতে পৌঁছাবো। আল্লাহ বলেন আল কোরআন, নবী বলেন আল কোরআন শাফিআন ওয়া মুশাফফা। কিয়ামতের দিনই কোরআন সুপারিশ করবে, প্রত্যেকের জন্য সুপারিশ কবুল করা হবে। যদি কারো বিপক্ষে কয় সেটাও মঞ্জুর হবে, কোনো সাক্ষীর দরকার হবে না। যদি কারো পক্ষে কয় সেটাও কবুল হবে, সাক্ষীর দরকার হবে না। এই জন্য আল্লাহর হাবিব বলেন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান জাআলাল কুরআনা আমামাহু ওয়া'আদাহু ইলাল জান্নাহ। যদি কেউ কোরআনের খিদমত করে, কোরআনের খাতায় নাম লেখায়, কোরআনের মোহাব্বতকারী হয়, সন্তানকে কোরআন শিখায় না, নাতকুরকে কোরআন শিখায়, নিজে কোরআন শিখে, শিখতে না পারে যারা শিখে তাদেরকে মোহাব্বত করে, তাদের শিখার ব্যবস্থা করে, ওয়া'আদাহু ইলাল জান্নাহ, এই কোরআন সুপারিশ করে তাদেরকে জান্নাতে নিয়ে যাবে। ওমান জাআলা খালফা যাহরিহি, আর কেউ যদি কোরআনকে পিছে রাখে, অর্থাৎ খিদমত না করে, কোরআনের ইজ্জত না করে, কোরআন ওয়ালাদের পছন্দ না করে, সাধ্য অনুযায়ী আল্লাহর কোরআনের আকাশে পতাকা উড়ানোর জন্য চেষ্টা না করে, সাকাতাহু ইলান নার, এই কোরআন সুপারিশ করে তার জাহান্নামে নিক্ষেপ করবে। এই জন্য কোরআনের সুপারিশ আমাদের দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? পক্ষে না বিপক্ষে? কোরআনের সুপারিশ আমাদের পক্ষে দরকার না বিপক্ষে দরকার? ভাইরা কোরআন যার পক্ষে কইব সেটাও আল্লাহ কবুল করে নিবেন,
যার বিপক্ষে বলবে সেটাও আল্লাহ কবুল করে নিবেন। এই জন্য কোরআনের সুপারিশ আমাদের পক্ষে দরকার আছে না নাই? কাদের দরকার আছে? আল্লাহর দেখান নারায়ে তাকবীর। আল্লাহ সবাইকে কবুল করেন, হাত নামান। আল্লাহ আপনার বান্দারা কোরআনের পক্ষে থাকবে, কিয়ামতের ময়দানে আল্লাহ কোরআন যেন আমাদের পক্ষে সুপারিশ করে, আমিন বলেন। ভাই বন্ধু, এই কোরআন দুনিয়াতে জিন্দা হওয়ার জন্য সাহাবায়ে কেরাম রক্ত দিয়েছেন, জীবন দিয়েছেন, স্ত্রী বিধবা করেছেন, সন্তান এতিম করেছেন, যুদ্ধের ময়দানে গলা কেটে শহীদ হয়েছেন। আল্লাহ রসুল বলেন একটা শহীদের সওয়াব পেয়েছে। আর ১৫০০ বছর যুগে ঈসা এই উম্মত যদি একটা সুন্নতের উপরে আমল করে ১০০ গলা কাটা শহীদের নেকি দেওয়া হবে। কারণ আমরা নবী দেখি নাই, সাহাবী দেখি নাই, আমরা আল্লাহর আসমানি ফেরেশতার সাহায্য দেখি নাই। দেখছি কেউ? না দেখে ১৩,০০০ বছর পরে এই অবস্থা। আল্লাহ কয় ১০ ভাগের ১ ভাগ যদি এই উম্মতে আমল করে আল্লাহ নাজাত দিয়ে দিবেন। এই জন্য অল্প সময় আমাদের কোরআনের খিদমতের দরকার আছে না নাই বলেন? এই জন্য সর্বপ্রথম হলো মাদ্রাসায় ছেলে মেয়ে নাই নেতৃত্ব দিয়ে সাহায্য করবেন। দ্বিতীয়ত হলো মাদ্রাসা চলার জন্য সার্বিক সহযোগিতা করবেন। মৌসুমি চাঁদা কালেকশন যা কিছু দরকার দিবেন। আর বিশেষ করে বাৎসরিক একটা মাহফিল, মাদ্রাসার অনেক বড় একটা আশা থাকে, বাৎসরিক ঋণ থাকে, বোর্ডিং এর দেনা থাকে, ছাত্রদের বেতন বকেয়া থাকে, শিক্ষা চিকিৎসা অন্য বর্ষ বাসস্থানের এগুলি মাদ্রাসায় ঋণ থাকে। এই জন্য এত বড় বিশাল মাদ্রাসা আপনারা নিজেরাই দেখছেন যে কত ছোট ছোট ছেলেরা বিয়ে পড়াইছে। আপনারা যে বিয়ে পড়ার লিগে আমাকে পিছিয়ে ঘোরেন, দরকার নেই, বাচ্চারা বিয়ে পড়েন। এই ছোট ছোট গোলাপান এগুলি কি বাড়ির থেকে শিখিয়েছে না মাদ্রাসা শিখিয়েছে? একটা বাচ্চাকে এই পর্যন্ত আনতে যে একজন উস্তাদের কি পরিমাণ কষ্ট হয়েছে, এরা যদি কেউ প্রত্যক্ষ ১ মাস এসে দেখেন তাহলে বুঝবেন যে একটা ছেলের খুতবা মুখস্থ করাইতে, একটা ছেলের বিয়ে শিখাইতে, ইজাদ কবুল শিখাইতে, একটা ছেলেকে জানাজা শিখাইতে, একটা ছেলেকে জুমার নামাজ, ঈদের নামাজ শিখাইতে। আজ পর্যন্ত মানুষ জুমার নামাজ, ঈদের নামাজ, জানাজা ভাবছি কি বোঝে না, কম ঠিক না বেটি? তারা ঈদের নামাজ পড়তে হয়ে যায়, জানাজার নামাজ পরে, জানাজার নামাজ হইলে ঈদের নামাজ, কথা কন না দি। জহুরের নামাজে দাঁড়াইছে, আজকে ৪ জায়গায় মিলিয়া একলা দেখা গেছে জহুর বিড়াইছে, জুমা থুয়া জহুর, জহুর একা জুমা। এই যে নামাজের মিল পর্যন্ত আজ পর্যন্ত করতে পারে না। ৫০, ৬০, ৭০, ৮০ বছর বয়স, লক্ষ লক্ষ টাকা খরচ করে উকিল, অ্যাডভোকেট, ম্যাজিস্ট্রেট, জজ, ব্যারিস্টার, কত ইঞ্জিনিয়ার হামকতুমকো বানাইছে, কিন্তু আজ পর্যন্ত মিলে না। হয় জানি না, দোয়াটা জীবনে করতে পারি না। ভিতর নামাজের উল্টা তাকে রইলে কি করতে হয় এটাও করতে পারি না। কম আরে ছেলেদেরকে জিজ্ঞাসা করেন, তাহলে এই ছেলেদেরকে এই পর্যন্ত গড়াইতে, ফরাইতে, মুখস্থ করাইতে ওস্তাদদের মাথার গাম পা দিয়া পড়ছে না পড়ে নেই? সে ওস্তাদদের ঋণ আপনার আমরা পরিশোধ করতে পারবো না। এই জন্য এলাকার প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠান একসময় অনেক নরবরে ছিল। আমি এর পূর্ব আসছি বিলের মধ্যে